সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এমএজি বকুল। বন্ধুরা, আমরা গত পর্বে তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের সেট সংক্রান্ত যে প্রতিজ্ঞাগুলো আছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 6 নম্বর পৃষ্ঠায় তোমাদের এই প্রতিজ্ঞাগুলো দেওয়া আছে। প্রায় 16-17টি প্রতিজ্ঞা দেওয়া আছে। তার গত পর্বে আমরা কি করেছি, 1 থেকে আমরা 6 পর্যন্ত প্রতিজ্ঞাগুলো তোমাদেরকে চুলচেরা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, চলো আজকে আমরা বাকি প্রতিজ্ঞাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে এবং একটু ছোট্ট অনুরোধ ছোট্ট বন্ধুদের কাছে, সেটা হলো তোমরা ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিয়ে নেবে। কারণ তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরিতে প্রচণ্ড উৎসাহ যোগায়। একটি ভিডিও তৈরিতে বন্ধুরা প্রচুর পরিশ্রম যায়। তোমাদের কাছ থেকে সেইটুকু প্রত্যাশা আমরা করতেই পারি যে তোমরা একটি করে লাইক দিয়ে দিবে এবং তোমাদের অবশ্যই কমেন্টস করবে। ভিডিওটি ভালো লাগলেও কমেন্টস করবে, ভালো না লাগলেও কমেন্টস করবে। তাহলে আমরা পরবর্তীতে আরও ভালো করে তোমাদের জন্য সে ভিডিও করার চেষ্টা করব। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভিডিওটি দেখা শেষে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে চালু করে রাখবে। বন্ধুরা, চলো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। আমরা আজকে দেখব হলো 7 নম্বর প্রতিজ্ঞা থেকে শুরু করব। আমরা দেখি কয়টা কাজ আমরা করতে পারি। 7 নম্বর প্রতিজ্ঞা যেটা বলা আছে তোমাদেরকে দেখো। 7 নম্বর প্রতিজ্ঞায় বলা আছে যে এ ইউনিয়ন এ এটা সমান এ হয়, একটা কথা বলা আছে। আর এ ইন্টারসেকশন এ এটাও সমান এ হয়। ছোট্ট কথা, এগুলো তোমরা জানো যে এ যদি একটি সেট হয়, 1 2 3 এরকম যদি সেট হয়, তাহলে আমরা দেখো তো এ ইউনিয়ন এ যদি আমরা নেই, তাহলে কি হয় দেখো তো, এই 1, 2, 3 এইটার ইউনিয়ন করব আমরা আবার ওইটার সাথে, এখানেও এর মান বসিয়ে দেবো 1, 2, 3। দেখো তো কি দাঁড়ালো, একই জিনিস দাঁড়ালো। ইউনিয়ন বলতে আমরা এক জিনিস দুবার লিখবো না। আমি এই অধ্যায়ের প্রথম পর্বে তোমাদের সেটের একটা সংজ্ঞায় বলেছিলাম যে ইন ম্যাথমেটিক্সে এ সেট ইজ এ কি হবে, ওয়েল বিং কালেকশন। একটা সুসংজ্ঞায়িত বস্তুর কালেকশন, সমাবেশ হবে অফ কিসের, ডিস্টিংক্ট অবজেক্ট বলতে আমি তোমাদের বুঝিয়েছিলাম যে এক অনন্য উপাদান হতে হবে। অনন্য উপাদান, যেমন এই সেটটা যদি আমরা এরকম করি, দেখো কি আসে, আমরা 1 2 বার লিখবো না, একবার লিখবো। 2 আছে 2 বার, একবার লিখবো। 3 আছে 2 বার, একবার লিখবো। বন্ধুরা, অনন্য কথাটা হলো, ধরো এখানে 3 জন ছাত্র আছে। একজন কোনো ভর্তি পরীক্ষায়, মেডিকেল পরীক্ষা হতে পারে অথবা বড় কোনো পরীক্ষা হতে পারে, একজন 100 মার্ক পেয়েছে, একজন 200 মার্ক পেয়েছে, একজন 300 মার্ক পেয়েছে। অনন্য হলো 100 মার্ক আমি একাই থাকবো, আর কেউ পাইনি। 200 মার্ক আমি একাই থাকবো, আর কেউ পাইনি। 300 মার্ক আমি একাই থাকবো, আর কেউ পাইনি। এটা হচ্ছে অনন্য। তাহলে এই দুটা সেটের যদি আমরা ইউনিয়ন করি, তাহলে কিন্তু এই জিনিসটাই আসলো। এটা সমান কি আসলো, এই সেটটা সমান এই যে আমাদের গিভেন সেট এ না, সেজন্য বলা হলো এখানে যে এ ইউনিয়ন এ সমান হচ্ছে এই হবে। আবার যদি আমরা এ ইন্টারসেকশন করি, সেটাও নাকি এই হবে। দেখো তো তাই হয় কি না। এ সমান বসিয়ে দাও 1 2 3, আর ইন্টারসেকশন বি এ আবার বসিয়ে দাও 1 2 3। দেখো তো এখন যদি ইন্টারসেকশন করি, তোমরা জানো ইন্টারসেকশন বলতে কমন উপাদান। তাহলে এই সেটের আর এই সেটের কমন উপাদান 1, এই হলো কমন উপাদান 2, এই হলো কমন উপাদান 3। দেখো তাহলে হয়ে গেল এই সেটটার সমান কি এ আসলো না। তাহলে সেদিনে বলা হলো যে এ আর এর যদি ইউনিয়ন করো তাহলে এ আসে, আর এর যদি ইন্টারসেকশন করো তাহলেও এ আসে। বন্ধুরা, আমরা পরবর্তী 7 নম্বর 8 নম্বরে যে এ সেটের সাথে যদি তোমরা ফাঁকা সেটের ইউনিয়ন করো, তাহলে কি হবে, এ সেটই হবে। আর এ সেটের সাথে যদি তোমরা ফাঁকা সেটের ইন্টারসেকশন করো, তাহলে কিন্তু হবে হলো ফাঁকা সেট হবে। এইটা হচ্ছে 8 নম্বর প্রতিক্রিয়া বলা আছে। ঠিক আগের মতো তোমরা যদি সেরকম বুঝতে পারো যে এ সমান আমরা একটা সেট নিয়ে নিলাম, 2 3 নিয়ে নিলাম, আর ফাঁকা সেট তার কোনো উপাদানই নাই।
এখন যদি আমরা এই দুটি সেটের ইউনিয়ন ঘটাই, দেখো তো আমরা এখানে যদি ইউনিয়ন চিহ্নটা দিয়ে দেই, যে দুটি সেটের যদি ইউনিয়ন ঘটাই, ইউনিয়ন মানে হচ্ছে উভয় সেটের যে উপাদান আছে সকল উপাদান নিয়ে গঠিত যে একটি সেট। ইউনিয়ন হচ্ছে উভয় সেটের কমন। তাহলে এখানে এ সেটের মধ্যে 1 2 3 আছে আর ফাঁকা সেটে তো কিছুই নেই, তাহলে কি হবে? সমান এইটি হবে 1, 2, 3, এই সেটটাই কিন্তু এটা হবে। আর এই সেটটা তো মানে তো এ সেট, এই জন্য বলা হলো যে এই সেটের সাথে যদি ফাঁকা সেটের আমরা, এটা কিন্তু বন্ধুরা এমসিকিউতে এই ছোট ছোট যেগুলো তোমাদের কাছে খুব মনে হচ্ছে যে এগুলো মনে হয় কোনো ভ্যালু নেই, এগুলো ভ্যালুলেস প্রোডাক্ট, আসলে কিন্তু তা না বন্ধুরা। এই ছোট ছোট বিষয়গুলোই তোমাদেরকে এমসিকিউতে ঝামেলায় ফেলবে, এবং তোমরা যদি এই বেসিকগুলো জেনে যাও খুব সুন্দরভাবে তোমাদের কাছে খুব সহজ মনে হবে সেই জিনিসগুলো। আচ্ছা, আবার দেখো ইন্টারসেকশন বলা আছে। এখন দেখো তো এ সমান যদি আমরা লিখি, অর্থাৎ এখানে দেখি আমরা যে এ সমান আমরা লিখে নিলাম এই সেটটা, দেখো 1, 2, 3, আর আমরা ইন্টারসেকশন ঘটাবো হচ্ছে ফাঁকা সেটের সাথে। বন্ধুরা দেখো তো ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, এই দুটি সেটের মধ্যে কি কমন আছে? বন্ধুরা কিচ্ছু কমন নেই, কারণ ফাঁকা সেটের তো কোনো উপাদানই নেই, তাহলে কমন কি? যদি ফাঁকা সেটের একটা অনও থাকতো তাহলে অন আর অন উপাদান কমন থাকতো, আমরা লিখতে পারতাম যে এটা হচ্ছে অন। যদি 2 থাকতো তাহলে আমরা 2 লিখতে পারতাম, তাও তো নাই, কিছুই নাই, জন্যই এইটা হবে ফাঁকা সেট। সেটা বলা হলো যে এ আর ফাঁকা সেটের যদি আমরা ইন্টারসেকশন ঘটাই তাহলে ফাঁকা সেটই দাঁড়ায়। বন্ধুরা আমরা 9 নম্বর প্রতিজ্ঞাটি দেখব। চলো বন্ধুরা, চলো আমরা 9 নম্বর প্রতিজ্ঞাটি দেখি। দেখো 9 নম্বর প্রতিজ্ঞাতে বলা আছে যে এ সেটের সাথে যদি সার্বিক সেটকে আমরা ইউনিয়ন ঘটাই তাহলে সার্বিক সেটই আসে, আর এ সেটের সাথে যদি আমরা সার্বিক সেটের ইন্টারসেকশন করি তাহলে কি আসবে? তাহলে এ আসবে। চলো আমরা জিনিসটি ভেন চিত্রে দেখি। ধরো এটা যদি আমরা 1 মনে করি, এটা 2 মনে করি, আমরা 1 এর জন্য, এই দেখো 1 এর জন্য ভেন চিত্র, দেখো আমরা ভেন চিত্র আঁকালাম। এই যে ভেন চিত্র, তোমরা নিশ্চয়ই জানো এইটা হচ্ছে ইউ মানে সার্বিক সেট, এই পুরোটা হলো সার্বিক সেট। ধরো এর মধ্যে একটা সেট আছে হচ্ছে এ, এই একটা সেট আছে এ। এখন বলা হলো যে এই এ আর বি সেটের যদি আমরা ইউনিয়ন ঘটাই, এ আর বি সেটের যদি আমরা ইউনিয়ন ঘটাই তাহলে কি হতে পারে? দেখো আমরা কমন না, কিন্তু ইন্টারসেকশন না, আমরা ইউনিয়ন ঘটাবো, অর্থাৎ এ আর বি সেটের সকল উপাদান নিব। ধরো আমরা যদি এরকমভাবে এই যে আমরা ভরাট করলাম আগে সার্বিক সেটকে, আগে এ সেটকে আমরা ভরাট করি, আমরা এ সেটকে ভরাট করলাম, তার সাথে আমরা সার্বিক সেটকেও এর সাথে যোগ করি। ইউনিয়ন মানে তো যোগ করে নেওয়া, আমরা যোগ করে নিলাম। দেখো তো এই লাল অংশ যতটুকু গেল এটা কি পুরোটা কি সার্বিক সেট বুঝালো না? তার মানে যদি আমরা এ আর হচ্ছে এই এ সেট আর যদি সার্বিক সেটকে আমরা ইউনিয়ন করি তাহলে এটা কি দাঁড়া যায়? এটা দাঁড়ায় যায় হচ্ছে সার্বিক সেটই হয়। আচ্ছা, এখন যদি আমরা 2 এর জন্য একটা ভেন চিত্র বানাই, যে 2 এর জন্য ভেন চিত্র। বন্ধুরা তোমরা কোনো বিষয়গুলোকেই তুচ্ছ মনে করবে না, যেটা তুচ্ছ সেটাকেও প্র্যাকটিস করবা, যেটা একটু হার্ড মনে হবে সেটাকে আরো বেশি করে প্র্যাকটিস করবা। তাহলে দেখো এটার জন্য যদি আমরা ভেন চিত্র বানাই, দেখো তো আমরা এই যে একটা ভেন চিত্র বানালাম, এটা হচ্ছে ইউ সার্বিক সেট, আর এর মধ্যে একটা সেট আছে সেটা হলো এ সেট। এখন এই দুটো সেটের আমরা যদি এইটার জন্য 2 এর জন্য দেখো আমরা এই দুটো সেটের যদি আমরা ইন্টারসেকশন ঘটাই তাহলে কি হতে পারে? ইন্টারসেকশন মানে হচ্ছে দুটো সেটের কমন এরিয়া। বন্ধুরা আমরা আগে এ সেটটিকে এই কালো কালি দিয়ে আমরা এ সেটের এরিয়াটাকে বুঝালাম, যে এ সেট বলতে হচ্ছে এইটুকু। এখন আমরা সার্বিক সেটকেও অন্য একটি কালি দিয়ে যদি আমরা ফিল আপ করি তাহলে দুটো রঙের যেখানে কমন, যেখানে ধরো আমরা শুরুই করি যে আমরা একটা হলো লাল কালি দিয়ে ভরাট করছি আমরা। দেখো এটা যদি আমরা লাল কালি দিয়ে ভরাট করি, দেখো তো আমরা সার্বিক সেটকে ভরাট করব হচ্ছে লাল কালি দিয়ে। এই দেখো করলাম, এই যে সার্বিক সেটকে লাল কালি দিয়ে ভরাট করলাম, হলো শেষ।
এখন দেখো তো এই লাল কালি যেহেতু ইন্টারসেকশন, তাহলে কমন বোঝাবে লাল কালি আর কালো কালির কমন কোন অংশটুকুতে আছে? নিশ্চয়ই এই অংশটুকুতে আছে বন্ধুরা। এই যে এ সেট, যে তার মধ্যেই শুধু লাল আর কালির কম্বিনেশন আছে, তাহলে এই সেটটা সমান এ। এই জন্য বলা হলো যে সার্বিক সেট ইউ, সার্বিক সেটকে আর এ সেটকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে যেটা পাবো সেটা আমরা এ সেট পাই। এটা তোমরা আরও একটু অন্যভাবে মনে হয় দেখতে পারো। দেখো, ধরো আমাদের ইউ সেট দেওয়া আছে, সার্বিক সেট দেওয়া আছে হচ্ছে 1 2 3 4, আর একটা নেই 5 নেই, আর এ সেট দেওয়া আছে হচ্ছে 1 2 3। বন্ধুরা এইটুকু আমরা এ সেট নিলাম। এখন যদি আমরা এ আর এই সার্বিক সেটের ইউনিয়ন ঘটে, দেখো তো এ ইউনিয়ন সার্বিক সেটে ইউ লিখলাম, আমরা ইউটাকে কাছাকাছি হয়ে যায় বুঝাই দিলাম এইভাবে। আচ্ছা, আমরা এ সেট আগে লিখলাম। এ সেট হচ্ছে 1 2 3 এটুকুই, আর এর সাথে আমরা ইউনিয়ন করব সার্বিক সেট। দেখো তো সার্বিক সেট কি আছে 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 5, এই হলো। এখন এই দুটা সেটের যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়নের অর্থ তোমরা, আমি অনেকবার বলেছি ইউনিয়ন হচ্ছে কমনগুলো নিব, আনকমন যেগুলো সেগুলোও নিব। তাহলে দেখো তো 1 এখানে আছে, এখানে আছে, তো আমরা 1 নিলাম, 2 আছে 2 নিলাম, 3 আছে 3 নিলাম, তারপরে এই সেট শেষ। এই সেটে 4 5 এখানে কমন নেই, তারপর আমাদের 4 আর 5 নিতে হবে। বন্ধুরা দেখো তো এই দুটো সেটের যে আমরা ইউনিয়ন করলাম, এই সেটটা পেলাম। এই সেটের নামটা কি? এই সেটের নামটা কি? ইউ না? সার্বিক সেট না? এটা সার্বিক সেট না? এই তো। এখন যদি তোমরা ইন্টারসেকশনও দেখো, সেটাও দেখতে পাবা। ইন্টারসেকশন যদি দেখো যে আমরা এই দুটো সেটের ইন্টারসেকশন দেখব, অর্থাৎ এই যে এইটা দেখব। তাহলে দেখো তো এ সমান এ সেটটা আগে লিখে নাও। এ সেটটা ভুলে গেলাম, আমরা এ সেটটা কি লেখা ছিল? এ ছিল 1 2 3, আর ইউ ছিল কি? সার্বিক সেট ছিল 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 5, এটা ছিল। এখন যদি এই দুটার ইন্টারসেকশন ঘটাও, এ ইন্টারসেকশন ইউ সমান কি দাঁড়ায় দেখো তো? এ সমান লেখো 1 2 3, আর ইন্টারসেকশন করবা সার্বিক সেট, অর্থাৎ 1 2 3 4 5। আচ্ছা, এটা যদি আমরা ইন্টারসেকশন করি, এখন ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, শুধু কমন যে বিষয়টা আমরা সেটা লিখব। দেখো তো কমন কি কি আছে? 1 2 3 এইটুকু পর্যন্ত তো কমন আগে আছে, 1 2 3, আর দেখো 4 5 এর মধ্যে নেই, কমন নেই। তাহলে যেটা বের হলো এই সেটটা কি? এই সেটটা কি এ না? সেই জন্য এখানে বলা আছে যে এ আর সার্বিক সেট, অর্থাৎ এ সেটকে যদি সার্বিক সেটের সাথে আমরা ইন্টারসেকশন করি তাহলে আমরা এ সেটই পাবো। এটা হলো 9 নম্বরের প্রতিজ্ঞা সম্পর্কে একটা সম্যক ধারণা ছিল। বন্ধুরা আমরা 10 নম্বর দেখব। 10 নম্বর প্রতিজ্ঞায় বলা আছে যে যদি এ সাবসেট অফ বি হয়, সেখান থেকে কি পাবো আমরা? সেখান থেকে আমরা পাবো হচ্ছে বি প্রাইম সাবসেট অফ এ প্রাইম। বন্ধুরা দেখো তো এই বিষয়টি তোমাদের কারো কাছে জটিল মনে হয় কিনা আমি জানি না, তবে বিষয়টি কিন্তু খুবই সহজ, একেবারে বুঝতে সহজ। ধরো যেখানে প্রাইম সেট আছে, তোমরা একটা কথা খেয়াল রাখবা, প্রাইম থাকলে অবশ্যই সেখানে কি থাকবে? সার্বিক থাকবে। প্রাইম যেখানে আছে সেখানে সার্বিক সেট আছে। তাহলে ধরো আমরা এখানে মনে করলাম যে এখানে সার্বিক সেট আমাদের দেওয়া আছে হচ্ছে 1 2 3 4 5 6 7, থাক আর নিলাম না এইটা। এখন ধরো এ সেট দেওয়া আছে হলো 1 2 3, আমরা এইটুকু নিলাম। বি সেট দেওয়া আছে ধরো 1 2 3 4, হ্যাঁ এইটুকু নিলাম। দেখো এখন দেখো তো যদি এ সেট এইটা হয় আর বি সেট এইটা হয়, তাহলে কি এ সেট বি সেটের সাবসেট হবে না? এ সেট বি সেটের সাবসেট হবে। এ সেটের সকল উপাদান যদি বি সেটের মধ্যে থাকে তাহলে আমরা এ সেটকে বি সেটের সাবসেট বলতে পারবো। আর যদি
বি সেটের সকল উপাদান এর মধ্যে থাকে, আমরা বি কেও এর সাবসেট বলতে পারবো। কিন্তু এখানে কিন্তু বি এর সকল উপাদান এর মধ্যে নেই। তাহলে দেখো তো এই যে 4টা বেশি আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো কিন্তু যে এ সাবসেট অফ বি, এখান থেকে কথাটা লিখতে পারবো। এখন যদি আমাদের বি প্রাইম বের করতে হয়, এ প্রাইম বের করতে হয়, দেখো তো আমরা যদি এ প্রাইম আগে বের করি, এ প্রাইম সমান কি হবে তোমরা জানো, এ প্রাইম বের করো তোমরা জানো। এ প্রাইম বের করা হচ্ছে যে সার্বিক সেট থেকে যদি আমরা এ সেটটাকে বাদ দিয়ে দেই তাহলে আমরা এ প্রাইম পেয়ে যাব। দেখো সার্বিক সেট থেকে যদি আমরা এই এ সেটটাকে বাদ দেই তাহলে সার্বিক সেট হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত ছিল। এখান থেকে আমরা বাদ দিব হলো, কাকে বাদ দিব, আমরা নিচে একটু বাদ দিব হচ্ছে এ সেট, মানে 1, 2, 3। দেখো তো কি আসে, এ প্রাইম সমান কি আসে, এ প্রাইম সমান এই 1, 2, 3 বাদ যাবে, 1, 2, 3 বাদ যাবে, থাকবে হচ্ছে 4, 5, 6, 7, 4, 5, 6, 7। আচ্ছা, আর বি প্রাইম কি আসে দেখো তো, বি প্রাইম আসবে হচ্ছে ইউ মাইনাস বি। আচ্ছা, সমান সমান কি আসবে, এখানে ইউ সেট আসবে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 2, 3, 4, 5, 6, 7। এইটা হচ্ছে সার্বিক সেট, বাদ দেবো আমরা বি সেট ছিল হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, 1, 2, 3, 4, এই বাদ দিলে দেখো তো কি দাঁড়ায়, এই 1, 2, 3, 4 বাদ যাবে, তাহলে 5, 6, 7 এইটা আসলো। এটা হলো বি প্রাইম সমান বন্ধুরা। এখন দেখো তো এই ক্ষেত্রে এ সেটকে বি সেটের সাবসেট বলতে পারছি আমরা, কিন্তু এখানে এ প্রাইমকে কি বি প্রাইমের সাবসেট বলতে পারবো না? পারবো না। এখানে দেখো এ প্রাইমের উপাদান বেশি আর বি প্রাইমের উপাদান কম, তাহলে এখানে বি প্রাইমই হবে হচ্ছে এ প্রাইমের সাবসেট। সেই জন্য এখানে বলা হলো বি প্রাইম হলো এ প্রাইমের সাবসেট। একটা বিষয় খেয়াল করেছো, কি বিষয়, যে এইটা যদি দুনিয়ার সম্পদ হয়, ধরো এতে দুনিয়ার সম্পদ কম, 3টে উপাদান মাত্র আছে। এখানে নাম্বার অফ এ সমান হচ্ছে 3, আর এখানে নাম্বার অফ বি সমান হলো কত, 4। দেখো 4টা। দেখো দুনিয়াতে যাদের সম্পদ কম, আখেরাতে তাদের কি হবে, সওয়াব বেশি হবে। দেখো এ সেটের উপাদান ছিল হচ্ছে 3, আর দেখো এ প্রাইমের উপাদান কত, নাম্বার অফ এ প্রাইম এর উপাদান কিন্তু 1, 2, 3, 4, এটার বেশি হয়ে গেল। আর দেখো দুনিয়াতে এই যে বি সেটের উপাদান বা সম্পদ ছিল 4, প্রাইমে যা কি হলো, দেখো নাম্বার অফ বি প্রাইম সমান যায় হলো 3 হয়ে গেল, কমে গেল। সেই জন্যই এই বিষয়টা খুবই সহজ, যে এ সেট যদি বি সেটের সাবসেট হয়, প্রাইমে গিয়ে কিন্তু উল্টে যাবে, এ আর থাকবে না, প্রাইমে গিয়ে কি হবে, বি প্রাইম হবে হচ্ছে এ প্রাইমের সাবসেট। কারণ তোমরা একটু গবেষণা করবা, বিষয়গুলো বুঝবা যে প্রাইম বলতে তো সার্বিক সেট থেকে আমরা বাদ দিব, তাহলে যদি কারো উপাদান কম থাকে তাহলে বাদ দেওয়ার পর উপাদান বেশি হবে, তার মানে প্রাইমের মানটা বেশি হবে। এর উপাদান কম ছিল, প্রাইমে গিয়ে এর মান উপাদান বেশি হয়েছে। আবার দেখো বি এর উপাদান 4টা ছিল, আর প্রাইমে গিয়ে বি এর উপাদান 3টা হয়ে গেল, কারণ 4টা থাকা মানে 4টা বাদ দিতে হয়েছে, যতগুলো থাকবে ততগুলো বাদ দিব, 4টা থাকলে 4টা বাদ দিব, 5টা থাকলে 5টা বাদ অফ কমপ্লিমেন্টস, ল অফ কমপ্লিমেন্টস, অর্থাৎ কমপ্লিমেন্টের যে একটা রুল, কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি রুল আছে সেটা নিয়েই হচ্ছে এই ফর্মুলাটা। এটা আমাদের সেই শ্রদ্ধেয় ডি মর্গান স্যার দিয়ে গেছেন, এবং তার কারণেই এই ফর্মুলাটার নাম আমরা বলি দ্য মর্গানস রুল, দ্য মর্গানস ল। মর্গানসের যে ল, মর্গান স্যার আসলে এই থিওরিটা দিয়ে গেছেন। তো থিওরিটা কি আমরা লিখি চলো, যে দেখো সেটা হচ্ছে এ ইউনিয়ন বি, এইটার প্রাইম সমান কি হবে, খুব সহজ বন্ধুরা। যেমন তোমরা একটা জিনিস জানো, কি জিনিস জানো, যে এম এন এটা হোল টু দি পাওয়ার টু দি স্কোয়ার থাকে, তাহলে কি হয়ে যায়, এইটা
এম এর উপরেও স্কোয়ার হয়ে যায়, এন এর উপরেও স্কোয়ার হয়ে যায়। কিছুটা ওইরকম হালকা সিমিলার আছে, হালকা ডিফারেন্স আছে, সেটা দেখি আমরা। তাহলে এটা কি হবে, আমরা ব্র্যাকেট যদি তুলে দেই তাহলে এর উপরেও একটা প্রাইম হবে, বি এর উপরেও একটা প্রাইম হবে, কিন্তু এই যে ইউনিয়ন এটা ইন্টারসেকশনে বদলে যাবে, ইন্টারসেকশনে বদলে যাবে। এইটা হচ্ছে ডি মর্গানের এই একটা সূত্র। আর একটা আছে যে সেটা হচ্ছে যদি এ ইন্টারসেকশন বি প্রাইম থাকে তাহলে কি হবে দেখো তো, ব্র্যাকেট যদি তুলে দাও, এই এর উপরে একটা প্রাইম যাবে, বি এর উপরে একটা প্রাইম যাবে, মাঝখানে যে তোমার এই ইন্টারসেকশন ছিল এটা ইউনিয়নে বদলে যাবে। বন্ধুরা, এই হলো ডি মর্গান সাহেবের দুটো ল। এটাকে ল অফ কমপ্লিমেন্টস নামেও আসলে ডিনোট করা হয় অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে, কারণ এটা কমপ্লিমেন্ট দেখতে পাচ্ছ সব জায়গায় কমপ্লিমেন্ট আছে। কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্ট আর প্রাইম। তোমরা জানো কমপ্লিমেন্ট এভাবেও লেখা হয়, এই সি দিয়েও লেখা হয়, আবার কমপ্লিমেন্ট প্রাইম দিয়ে লেখা হয়। তবে আমাদের দেশে সাধারণত এই প্রাইম দিয়ে লেখার সম্ভাবনাটা টেন্ডেন্সিটা বেশি। আচ্ছা বন্ধুরা, চলো আমরা যদি ভেন চিত্রে দেখতে চাই, আমরা এই পাশে একটু ভেন চিত্রে দেখব যে এই জিনিসগুলো একটু আমরা ভেন চিত্রে দেখতে পাই কিনা। দেখো তো, আমরা যদি এরকম ধরো আমরা একটা ভেন চিত্র আঁকিয়ে ফেললাম, যেমনই হোক, এইটা হলো এ সেট ছিল আমাদের, আর এইটা বি সেট ছিল। এখন বন্ধুরা দেখো, এই প্রাইমের কথা আমরা ভুলে যাই, আগে মনে করি প্রাইম নাই, এ ইউনিয়ন বি এটা তো বের করতে পারবো। এ ইউনিয়ন বি যদি বের করতে পারি আমরা, তাহলে দেখো তো ইউনিয়ন মানে কিন্তু কমন না, ইউনিয়ন মানে এ আর বি এর সমস্ত এলাকা। এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে দেখো এই কমন এলাকা আমরা নিয়ে ফেললাম। দেখো আমরা কমন এলাকা নিয়ে ফেললাম কতটুকু, এই যে বাউন্ডারিটা, এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা, এই এতটুকু, এই এতটুকু, এই এতটুকু কিন্তু কি হলো, এই এতটুকু হলো এ ইউনিয়ন বি। এখন যদি আমরা এর প্রাইম বের করতে চাই, তাহলে প্রাইম বলতে কি বোঝা যাবে, যে এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে না। প্রাইম বলতে যেমন এ প্রাইমের মধ্যে, এ প্রাইম বলতে এর মধ্যে উপাদানগুলো থাকে না, তেমনি এ ইউনিয়ন বি বলতে প্রাইম বলতে এর মধ্যে থাকবে না। কোথায় থাকবে তাহলে সেগুলো, চলো তো আমরা সেগুলো একটু দেখাই। সেগুলো ধরো, তাহলে সেগুলো নিশ্চয়ই এর বাইরে আছে, এই অংশের মধ্যে নাই, তাহলে বাইরে আছে। দেখো আমরা বাইরেটা এরকম ডট দিয়ে বুঝালাম, আমরা ডট দিয়ে বুঝালাম যে এটা কিন্তু বাইরের এলাকা, এটা কিন্তু বাইরের এলাকা। আমরা ডট দিয়ে বুঝিয়ে দিলাম এটা হচ্ছে বাইরের এলাকা। এই এলাকাটার নাম হচ্ছে এ ইউনিয়ন বি। বন্ধুরা, এ ইউনিয়ন বি প্রাইম, এই এলাকাটার নাম হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম। অর্থাৎ আমরা এই যে এ ইউনিয়ন বি প্রথম সূত্রটার বাম পাশ আমরা দেখলাম ভেন চিত্রে যে এ ইউনিয়ন বি এর প্রাইম কোন জায়গায় যায়। এখন দেখি এ প্রাইম আর বি প্রাইমের যদি ইন্টারসেকশনও সেই এলাকা বোঝায়, তাহলে বুঝবো যে আমাদের এই ফর্মুলাটা বা ডি মর্গান স্যার আসলে ঠিক বলে গেছেন। চলো আমরা দেখি, আমরা আর একটা ভেন চিত্র বানাই। এই চলো আমরা আর একটা ভেন চিত্র বানালাম। এইটা হচ্ছে সার্বিক সেট, আমরা সরি বুঝাই নেই, এটা সার্বিক সেট। আচ্ছা, এখানে একটা এ সেট নিলাম আমরা আগের মতো করে, বি সেট নিলাম আমরা আগের মতো করে। এটা যদি এ হয়, এইটা বি। আচ্ছা দেখো তো বন্ধুরা, আমরা আগে এ প্রাইম বের করব। এ প্রাইম সেট কতটুকু, এ প্রাইম সেট হচ্ছে, আর যাই হোক এ বাদ দিয়ে বাকি অংশ, এ বাদ দিয়ে যতটুকু বাকি অংশ আছে সেই অংশটুকু হচ্ছে এ প্রাইম। চলো আমরা এই যে এ বাদ দিয়ে যে বাকি অংশটুকু আছে সেই অংশটুকু একটু বোঝানোর চেষ্টা করি, আমরা একটু বোঝার চেষ্টা করি। এ বাদ দিয়ে বাকি অংশ হবে, এ বাদ দিয়ে যে অংশ আছে সব অংশ হবে এ প্রাইম। বন্ধুরা দেখো, আমরা কিন্তু এ কে ধরিনি, কারণ এ প্রাইম মানে হচ্ছে এ থাকবে না, আর যাই থাকুক এ থাকবে না, এ বাদ দিয়ে বাকি সবই থাকবে। আচ্ছা, এখন যদি আমরা একটু বি প্রাইম বের করি, দেখো তো বি প্রাইম মানে কি হবে, বি বাদ দিয়ে যে এলাকাটুকু আছে, এই যে বি এলাকা আছে সেই এলাকা বাদ দিয়ে যতটুকু এলাকা থাকবে সেটা হচ্ছে বি প্রাইম।
তাহলে বি প্রাইমটা যদি আমরা এই দিক আরেকটা কালি ব্যবহার করি, দেখো সবুজ কালি ব্যবহার, এই যে বি প্রাইম হচ্ছে বি বাদ দিয়ে বাকি এলাকা, বি বাদ দিয়ে বাকি এলাকা, বি বাদ দিয়ে বাকি এলাকা। একটু দেখো খেয়াল করে, খুব সহজ, বোঝা জটিল না বন্ধুরা। আমরা বি বাদ দিয়ে এই যে বাকি এলাকাটা এটা আমরা বের করে নিলাম বি বাদ দিয়ে। এখন দেখো আমরা এ প্রাইমে বের করছি, তোমরা হিজিবিজি মনে করো না, খুব সহজ, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটু পরে। যে আমরা প্রথমে এ প্রাইম বের করছিলাম সবুজ, এই যে সবুজ কালি দিয়ে আমরা লাল কালি দিয়ে আমরা এ প্রাইম বের করেছিলাম প্রথমে, সবুজ কালি দিয়ে বি প্রাইম বের করলাম। সবুজ কালি দেখো বি প্রাইমের মধ্যে, বি সেটের মধ্যে ঢোকেনি, বি সেটের মধ্যে সবুজ কালি নাই, তার মানে হচ্ছে এটা বি প্রাইম। আর এ সেটের মধ্যে দেখো লাল কালি নাই, তার মানে হচ্ছে এ প্রাইম। এখন এই দুটার আবার ইন্টারসেকশন, এই দুটোর ইন্টারসেকশন মানে হচ্ছে লাল আর সবুজ কালি ক্রস করছে কোন জায়গায়। দেখো এই অংশটুকুর মধ্যে শুধুমাত্র সবুজ কালি আছে, এই অংশের মধ্যে শুধুমাত্র লাল কালি আছে, তার মানে কি এই অংশ সেটা না, এই অংশ সেটা না। তাহলে সেই অংশটুকু কোথায়, যেটা লাল আর সবুজের সংমিশ্রণ ঘটছে, সেটাই যে বাইরের এলাকা দেখতে পাচ্ছ তুমি। আমরা যদি এখানে ডট ডট বানাই দেই, এই যে এই এলাকার মধ্যে দেখো লালও আছে সবুজও আছে, কারণ ইন্টারসেকশন মানে কমন হতে হবে, লাল আর সবুজের কমন হতে হবে, লাল আর সবুজের এই কমন হতে হবে, কমন হতে হবে। বন্ধুরা দেখো এই এলাকাটার নাম হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে দেখো তো এ ইউনিয়ন বি প্রাইমের যে এলাকাটা ছিল, এই যে বাইরের এলাকা, এইটুকু বাদ দিয়ে বাইরের এলাকা। আবার দেখো এ প্রাইম এবং বি প্রাইম ইন্টারসেকশন, এইটা হলো আমরা ভেন চিত্রের মাধ্যমে দেখলাম যে প্রথম ফর্মুলাটা। আচ্ছা আমরা যদি দ্বিতীয়টা দেখি, দেখো তো এই যে দ্বিতীয়টা, আমরা যদি দ্বিতীয়টার জন্য এইখানে একটি ভেন চিত্র বানাই, এইখানে একটি ভেন চিত্র বানাই, দেখো এটা হচ্ছে ইউ আর এইটা হচ্ছে ইউ, এখানে হচ্ছে এ সেট আছে আমাদের আর একটা বি সেট আছে আমাদের। এইটা যদি এ হয় আর এইটা যদি বি হয়, দেখতে পাচ্ছ তোমরা, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে কি বলা হলো, এ ইন্টারসেকশন বি এর প্রাইম। আচ্ছা বন্ধুরা দেখো তো এ ইন্টারসেকশন বেস বি কতটুকু, তোমরা জানো আমরা প্রাইমের কথা আগে ভুলে যাই, প্রাইম ধরলাম যে প্রাইম নাই, এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি কি এইটুকু না? এইটুকু বলতে এ ইন্টারসেকশন বি বুঝায় না? তোমরা নিশ্চয়ই অলরেডি জেনে গেছো, আমি তোমাদের বহুবার বলেছি যে এইটুকু মানে হচ্ছে কিন্তু এ ইন্টারসেকশন বি, এইটুকু মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি। এখন যদি প্রাইম মনে করো যে এ ইন্টারসেকশন বি এর প্রাইম কি হবে, যাই হোক এইটা থাকবে না, এ ইন্টারসেকশন বি এর যে এলাকাটুকু আছে সেটুকু বাদ দিয়ে বাকি এলাকা হবে এ ইন্টারসেকশন বি এর প্রাইম। তো আমরা যদি এখন এই কালি দিয়ে এই দেখো আমরা দেখাই দেই যে এ ইন্টারসেকশন বি প্রাইমের এলাকা কতটুকু, এই হলো এ প্রাইম, এ ইন্টারসেকশন বি প্রাইমের এলাকা, সরি এখান থেকে আসবে, এখান থেকে আসবে, দেখো তাহলে এ ইন্টারসেকশন বি এর প্রাইম অর্থাৎ এই অংশটুকু হবে, এই যে বাইরে যে দেখতে পাচ্ছ এই যে ডট 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 পুরো অংশটুকু, যতটুকু অংশ আছে এই ডট 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 যতটুকু অংশ আছে, এই লাল অংশ বাদ দিয়ে বাকি অংশ হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম। এটা বের করছি আমরা, দেখো এই অংশটুকু বের করলাম। তোমার চেহারাটা চিনে রাখো যে এই অংশটুকু বের করলে কেমন দেখা যায়। এখন যদি আমরা ডান পক্ষের জন্য অর্থাৎ এই পক্ষের জন্য যদি আমরা একটা ভেন চিত্র এখানে বানাই, তাহলে ধরো কি দাঁড়ায় দেখো তো, আমরা এখানে ছোট্ট করে একটা ভেন চিত্র বানাবো, আমরা ছোট্ট করে একটা ভেন চিত্র বানাবো। এইটা হচ্ছে আমাদের ইউ সার্বিক সেট, আর এখানে এ সেট আছে, এখানে বি সেট আছে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে কি বললো দেখো তো, আমরা প্রথমে এ প্রাইমের কথা ভাববো, আমরা প্রথমে এই যে এ প্রাইম যে আছে এ প্রাইমের কথা ভাববো। দেখো তো এই এ প্রাইম মানে এ বাদ দিয়ে যতটুকু এলাকা থাকবে সেটা হলো এ প্রাইম। তোমরা নিশ্চয়ই এতক্ষণে এই ভেন চিত্রগুলো বানানো শিখে গেছো। এই দেখো এই এ বাদ দিয়ে এই যে এলাকাটুকু আছে সেটা হচ্ছে এ প্রাইম, ঠিক আছে। এখন আমরা কি বানাবো, বি প্রাইম বানাবো, অর্থাৎ বি বাদ দিয়ে যে এলাকাটুকু আছে, এই বি সেট তো যেইটুকু হচ্ছে বি সেট, তাহলে এর বাইরের এলাকাটা হবে হচ্ছে বি প্রাইম।
তাহলে দেখো তো এই বি প্রাইম যদি আমরা এরকম করি, আমরা বি প্রাইমের এলাকাটাকে যদি আমরা বুঝাই, তাহলে দেখো তো কি হয়। আমরা বি প্রাইম বুঝালাম, দেখো আমরা বি প্রাইম বুঝালাম, আমরা বি প্রাইম বুঝালাম। তাহলে এইটা হলো এ প্রাইম আর বি প্রাইম, এর মধ্যে হলো কি করতে বলছে, ইউনিয়ন করতে বলছে। দেখো বন্ধুরা, খুব তোমরা হয়তো ভাববা যে এই চিত্রের সাথে এই চিত্র মনে হয় মিলবে না, এমনটা মনে হচ্ছে, আসলে কিন্তু তা না। এই চিত্র এবং এই চিত্র হুবহু এক হয়ে যাবে এবং হয়ে গেছে প্রায়। তুমি একটু খেয়াল করো, এখানে আমরা ইন্টারসেকশন নিয়েছিলাম, দেখো এই প্রাইমের ইন্টারসেকশন নিয়েছিলাম, এইটুকু প্রাইম ছিল আর তার বাইরের সমস্তটুকু ছিল হচ্ছে প্রাইম। এটা হচ্ছে এ আর বি এর ইন্টারসেকশনের প্রাইম বের করেছিলাম। এখন দেখো আমরা প্রথমে কি করলাম, দেখো তো সবুজ কালি দিয়ে এ সেটের প্রাইম বের করলাম, মানে এ সেট বাদ দিয়ে, দেখো এই এ সেট বাদ দিয়ে যে সবুজ কালি যতটুকু গেছে সব হলো এ প্রাইম। আবার আমরা কি করলাম, কালো কালি দিয়ে দেখো এই বি সেট বাদ দিয়ে, বি সেটের মধ্যে কিন্তু কালো কালি আমরা আনি নেই, এই বি সেট বাদ দিয়ে আমরা কালো কালি দিয়ে সেই অংশটুকু নিলাম। এখন বলা হলো যে এই 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 যে বাইরের এলাকাটুকু তার কমন এলাকা কোনটুকু, অর্থাৎ যেখানে এ প্রাইমও আছে বি প্রাইমও আছে সেই কমন এলাকা কোনটুকু। দেখো তো এখানে তো কিছুই নেই, এ প্রাইমও নেই বি প্রাইমও নেই, তাহলে নিশ্চয়ই সেই এলাকাগুলো হচ্ছে বাইরে। এই যে এইখান দিয়ে বন্ধুরা, এইখান দিয়ে এইগুলো হচ্ছে, এই দেখো এইগুলো হচ্ছে, তাহলে ব্যাপারটা সমান দাঁড়ালো যে এইটুকু বাদ দিয়ে বাইরের সব এলাকা হচ্ছে এই এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম এইটা। তাহলে দেখো তো আমরা দুইটা সূত্রই আমরা ভেনসিতের সাহায্যে কিন্তু আমরা এটা দুইটা সূত্রই দেখলাম। বন্ধুরা একটুখানি ধৈর্য ধরো, আমরা আরেকটা ভাবে একটু দেখব যে ডি মর্গানের সূত্র যে আরো আরেকটু ভাবে প্রমাণ করা যায়। আমরা বন্ধুরা এখানে আমরা একের জন্য আগে প্রমাণ করি, তারপরে দুইয়ের জন্য আমরা প্রমাণ করব। যে ধরো একের জন্য আমরা ধরলাম যে এর মধ্যে কোনো উপাদান আছে, আমরা ধরলাম এর মধ্যে কোনো উপাদান আছে, সেই উপাদানগুলোকে এক্স ধরলাম, ধরি এক্স বিলংস টু এই এ ইউনিয়ন বি প্রাইম। আমরা ধরলাম এক্স বিলংস টু এ ইউনিয়ন বি প্রাইম, তার মানে হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইমের মধ্যে এই উপাদানটা আছে, তাহলে কিন্তু এর মধ্যে নাই। তাহলে বা এক্স কিন্তু নট বিলংস টু করবে হচ্ছে এ ইউনিয়ন বি এর মধ্যে, এর ইউনিয়নের মধ্যে, অর্থাৎ এ আর ইউনিয়ন এ এবং বি এর ইউনিয়নের প্রাইমের মধ্যে যদি থাকে তাহলে সেটা নিশ্চয়ই এ আর বি এর ইউনিয়নের মধ্যে থাকবে না। এখানে যেটা থাকে সেটা প্রাইমের মধ্যে থাকে না, প্রাইমের মধ্যে যেটা থাকে সেটা এখানে থাকে না। তোমরা এই জিনিসটা আর একটু ভালো করে দেখতে পারবা। ধরো ইউ সমান দেওয়া আছে যে 1 2 3 4 5, আচ্ছা এরপরে এ সমান দেওয়া আছে হচ্ছে 1 2 3, আর বি সমান দেওয়া আছে হচ্ছে 3 4 5, ধরো এরকম দেওয়া থাকলো। তাহলে বলো তো আমরা যদি এখন এই এ ইউনিয়ন বি বের করি, এ ইউনিয়ন আমরা যদি বি বের করি কি আসে দেখো তো, এ সেটটা বসিয়ে দাও 1 2 3, আর ইউনিয়ন বি বসিয়ে দাও, সরি সেকেন্ড ব্র্যাকেটটা হলো না, আচ্ছা বিতে কি আছে 3 4 5, আচ্ছা এটা কিন্তু আমরা ইউনিয়ন করতে যাচ্ছি। ইউনিয়ন মানে হচ্ছে কমনও নিব আনকমনও নিব। 1 কমন নাই নিলাম, 2 কমন নাই নিলাম, 3 কমন আছে একটা নিলাম, 4 কমন নাই নিলাম, 5 কমন নাই এটা নিলাম। দেখো তো বন্ধুরা এটা কি বের হলো, এ ইউনিয়ন বি বের হলো। আচ্ছা এখন যদি আমরা এ ইউনিয়ন বি এটা প্রাইম বের করি তাহলে কি হবে, এই যে সার্বিক সেট থেকে কিন্তু এইগুলো বাদ যাবে। সরি আমরা সার্বিক সেট আর একটু বেশি ধরে নিয়ে রাখি, ধরো 6 7 এটা ধরে নিলাম। আচ্ছা তাহলে দেখো তো আমরা যদি এখন এই এ ইউনিয়ন বি এর প্রাইম বের করি তাহলে সার্বিক সেট থেকে 1 থেকে 5 পর্যন্ত বাদ দিতে হবে, তাহলে 6 আর 7 থাকবে। ধরো 6 আর 7 এটা কিন্তু প্রাইম সমান।
একটু খেয়াল করো, আমরা ধরে নিছি যে এক্স বিলংস টু, অর্থাৎ এই এক্স উপাদানগুলো কার মধ্যে আছে, এ ইউনিয়ন বি প্রাইমের মধ্যে আছে। আমরা কিন্তু সেই এ ইউনিয়ন বি প্রাইমের উপাদানগুলো তোমাকে সাইডে দেখে দিলাম যে তারা হলো 6 আর 7। ধরো তারা হলো 6 আর 7, এটা তোমরা লিখবা না, আমি একটু বোঝানোর জন্য বলছি। তাহলে এখানে যদি থাকে এই 6 7, দেখো তো সেই 6 7 এ ইউনিয়ন বি এর মধ্যে আছে কিনা, 6 7 এ ইউনিয়ন বি এর মধ্যে আছে কিনা, নাই তো। তাহলে আমরা সেটা লিখলাম যে তাহলে এক্স নট বিলংস টু, অর্থাৎ ওই উপাদানগুলো এ ইউনিয়ন বি এর মধ্যে নাই। হ্যাঁ, এ ইউনিয়ন বি এর মধ্যে নাই। আচ্ছা, এইটা না থাকা মানে কি? না থাকা মানে হচ্ছে এক্স নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু, এটা নট বিলংস টু হবে বি। বন্ধু একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে যদি এ অথবা বি যে কোনোটার মধ্যে থাকতো তাহলে কিন্তু তার ইউনিয়নে চলে আসতো। ইউনিয়ন আমরা কিভাবে করি? ধরো একটা সেট এ সমান 1 আর 2 আছে, আর বি সমান আছে ধরো 3 আছে। আচ্ছা, এখন এ ইউনিয়ন বি এর মধ্যে দেখো তো এই 1 2 তো এই বি এর মধ্যে নাই, কিন্তু তারপরেও কিন্তু ইউনিয়ন করলে কিন্তু 1 আসবে, 2 আসবে, 3 আসবে, এটা কিন্তু হবে। তার মানে ইউনিয়ন করতে গেলে এ সেটে থাক অথবা বি সেটে থাকলেও কিন্তু আমাদের ইউনিয়ন হয়ে যাবে, ইনশাল্লাহ আমাদের ইউনিয়ন হয়ে যাবে। কিন্তু যদি এ ইউনিয়ন বি এর মধ্যে কোনো উপাদান না থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে যে সেটা এতেও নেই এবং বিতেও নেই। থাকলে যে কোনো একটাতে থাকলে কিন্তু আমাদের ইউনিয়নের মধ্যে চলে আসতো। তাহলে আমরা এইটা ধরে নিলাম, বা এটা মানে কি, এখানে এক্স এর মধ্যে নাই, তার মানে কি নিশ্চয়ই এ প্রাইমের মধ্যে আছে, এর মধ্যে না থাকলে এ প্রাইমের মধ্যে থাকবে, এবং এই এক্স বি এর মধ্যে নাই মানে কি বি প্রাইমের মধ্যে আছে। তাহলে দেখো তো, বা এই এক্স কার মধ্যে থাকলো, এক্স এই এবংটাকে যদি আমরা, তোমরা জানো এবং মানে কি, বিলংস টু এ প্রাইম, এই যে ইউনিয়ন বি প্রাইম, মানে এক্স যদি এর মধ্যেও থাকে বি এর মধ্যেও থাকে তাহলে তার এ আর বি এ প্রাইমের ইন্টারসেকশনের মধ্যেও থাকবে। আমরা তেমন কিছুই করিনি, এখানে যা আছে তাই, এখানেও যা আছে তাই, এবংটাকে আমরা এই চিহ্ন দিয়ে দিয়েছি। তোমরা জানো যে এবং মানে ইন্টারসেকশন বোঝানো হয়, আর অথবা বলতে ইউনিয়ন বোঝানো হয়। তাহলে দেখো তো এই সেটের উপাদানগুলো যদি এই সেটের মধ্যে থাকে তাহলে আমরা সাবসেট বলবো না। সুতরাং কি বলবো আমরা, যে এই এক্স কোথা থেকে আসলো, এক্স কিন্তু এই যে এ ইউনিয়ন বি প্রাইমের মধ্যে থেকে আসলো, তাহলে এ ইউনিয়ন বি প্রাইম কিন্তু সাবসেট অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এইটা কিন্তু হলো। আমরা এই দুটো সেটকে সমান বলবো। বন্ধুরা তোমাদেরকে আমি এই লেকচারের প্রথম পর্বে আমি বলেছি, তোমরা যারা সেই পর্বটি দেখোনি আমি সেই পর্বের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। সেখানে বলা আছে যে দুটো সেট, তোমাদের মূল বইয়েও বলা আছে যে দুটো সেটকে আমরা তখনই সমান বলতে পারবো, অর্থাৎ এ সমান বি আমরা তখনই বলতে পারবো যখন এ সাবসেট অফ বি হবে এবং বি সাবসেট অফ এ হবে, তখন আমরা এই দুটো সেটকে সমান বলতে পারবো। তাহলে দেখো আমরা কিন্তু এই সেটটাকে এই সেটের সাবসেট বলতে পারলাম। এখন যদি এই সেটটাকে আমরা এই সেটের সাবসেট বলতে পারি তাহলে আমরা এই দুটো সমান বলে দিতে পারবো। চলো আমরা একটু এটা আরেকবার একটু দেখি, একটু অন্য জায়গায় দেখি। এটা থাক, আমরা সাবসেট বলছি এইখানে আমরা সাবসেট বলছি। এই দেখো, আবার যদি ওটা সাজবো, আবার ধরবো আমরা যে এর কিছু উপাদান এর মধ্যে আছে, যে আবার ধরি এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ এর মধ্যে কিছু উপাদান আছে আমরা ধরে নিলাম। এই এ প্রাইম আর বি প্রাইমের ইন্টারসেকশনের মধ্যে কিছু উপাদান আছে, আমরা এই সেট থেকে হেল্প নিতে পারি। এখানে কিন্তু আমরা এ প্রাইম বের করতে পারি। এ প্রাইম সমান কিন্তু বের হবে হচ্ছে 1 2 3 বাদ দিয়ে সব 4 5 6 7, 4 5 6 7। আমরা কিন্তু বি প্রাইম, এখানে বি প্রাইম বের করতে পারি। বি প্রাইম হলো 3 4 5 বাদ দিয়ে
3 4 5 বাদ দিয়ে 3 4 5 দেখো 3 4 5 বাদ দিয়ে কি থাকবে, এই 1 2 থাকবে আর 6 7 থাকবে, 1 2 থাকবে 6 7 থাকবে, এই দেখো এরকম হবে। এখন এই দুটার যদি আমরা ইন্টারসেকশন বের করি, দুটার ইন্টারসেকশন মানে হচ্ছে কমন জিনিস না, কমন জিনিস কি কি আছে দেখো তো, এই যে 6 আর 7 না, 6 আর 7 তোমরা মনে করে নাও, তোমরা মনে করে নাও যে এই 6 7ই হচ্ছে এই এক্স বুঝাইছি আমরা, যে যে এই 6 7 এর মধ্যে আছে, আমরা সেটা ধরে নিলাম যে 6 7 এর মধ্যে আছে। তাহলে এটার মানে কি, এটার মানে হলো যে এটার মানে হলো যে এই এক্স বিলংস টু করবে এ প্রাইম এবং এই এক্স বিলংস টু করবে বি প্রাইম, তাই তো? এটা মানে তো এবং, এবং মানে যখন দুটো সেটের মধ্যেই থাকবে তখন আমরা কমনটা নিতে পারবো, দুটো সেটের মধ্যে যখন থাকবে তখন আমরা কমনটা নিতে পারবো। আচ্ছা, এর মধ্যে আছে, তাহলে তা যদি হয় দেখো তো, তাহলে এক্স কিন্তু নট বিলংস টু হবে, নট বিলংস টু হবে এ প্রাইম, সরি, যদি এ প্রাইমের মধ্যে এই উপাদানটা থাকে তাহলে এর মধ্যে থাকবে না, এবং এবং এক্স এর মধ্যেও থাকবে না, বির মধ্যেও থাকবে না। যদি বি প্রাইমে থাকে তাহলে তো বি প্রাইমে থাকবে, আবার বি প্রাইম লিখলাম, যদি বি প্রাইমে এক্স থাকে তাহলে কিন্তু বির মধ্যে থাকবে না। তাহলে যদি এর মধ্যেও না থাকে, বির মধ্যেও না থাকে, তাহলে কার মধ্যে থাকবে না বলো তো? এর মধ্যেও নাই এবং বির মধ্যেও নাই। তাহলে কিন্তু দেখো, তাহলে কিন্তু এক্স নট বিলংস টু হবে হলো, নট বিলংস টু হবে এ ইউনিয়ন বি। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন জাগছে না যে আমি কেন ইউনিয়ন এখানে দিলাম? যদি দুইটার কোনোটার মধ্যেই না থাকে তুমি তার ইউনিয়ন করবে কি দিয়ে? ধরো একটা সেট আছে হচ্ছে এক্স, একটা সেট আছে হচ্ছে 1 2, আর ওয়াই একটা সেট আছে হচ্ছে 5 এবং 6। এবার ভাবো তো যে যদি এর মধ্যেও না থাকে, এর মধ্যেও না থাকে, তাহলে কি তুমি কি করতে পারবা? ধরো কোনোটার মধ্যেই নেই এমন কিছু উপাদান যা, অর্থাৎ 6 7ই ধরো, 6 7ই ধরো, 6 আমরা যে 6 7 নিয়ে কাজ করতেছি, এই যে 6 7 নিয়ে কাজ করতেছি, সেই 6 7 এই সেটেও নাই, ওই সেটেও নাই। যদি কোনো সেটেই না থাকে তাহলে কি তার ইউনিয়নের মধ্যে থাকবে? থাকবে না। আমরা কিন্তু এখানে 6 7 এর কথা বলছিলাম, প্রথমে সুন্দর করে দেখে নিয়েছিলাম যে এই 6 7 যদি এই উপাদানগুলো যদি এর মধ্যেও না থাকে, বির মধ্যেও না থাকে, আসলে নাই তো মনে হয়, দেখো এর মধ্যেও নাই, বি এর মধ্যেও নাই। যদি নাই থাকে তাহলে তার ইউনিয়নের মধ্যে কোথেকে থাকবে? থাকবে না, কিন্তু একটা জায়গায় থাকবে, বা এক্স বিলংস টু করবে এখানে না থাকলো, কিন্তু এ ইউনিয়ন বি প্রাইমের মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে। যদি এ ইউনিয়ন বি এর মধ্যে না থাকে তাহলে এ ইউনিয়ন বি এর প্রাইম যে আছে তার মধ্যে থাকবে। তোমরা যদি এ ইউনিয়ন বি এর প্রাইম দেখো, এখানে দেখো এ ইউনিয়ন বি এর প্রাইম এই 6 7 কিন্তু এখানে আছে, তাহলে কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি যে সুতরাং এই এক্স আসলো কোত্থেকে? এখান থেকে আসলে কিন্তু ধরে নিয়েছিলাম আমরা। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সাবসেট অফ কি? এই এ ইন্টারসেকশন ইউনিয়ন এ ইউনিয়ন বি এই প্রাইম। দেখো একবার এ ইউনিয়ন বি প্রাইমকে বললাম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের সাবসেট, আবার এইটাকেই বললাম যে এ ইউনিয়ন বি প্রাইমের সাবসেট, অর্থাৎ এটার সাবসেট, অর্থাৎ একে এর সাবসেট বললাম আর ওকে এর সাবসেট বললাম। এই যেরকম আমরা একে যদি বি এর সাবসেট প্রমাণ করতে পারি, আর বিকে যদি এখানে কি হয়েছে, এখানে এ হবে, বিকে যদি আমরা এর সাবসেট প্রমাণ করতে পারি তাহলে আমরা এই দুটি সেটকে সমান বলতে পারবো। সুতরাং আমরা কনক্লুশনে এসে বলে দিব এই দুটি কাজ করার পরে, কোনটা? এই কাজটুকু, আর এগুলো তোমাদের বোঝানোর স্বার্থে আমি বলছি, আমি এটা মুছে দিলাম, এটা কিন্তু লাগবে না, এটা তোমরা যাতে জিনিসটা খুব ক্লিয়ারভাবে বুঝতে পারো সেই জন্যই কিন্তু আমার এই প্রয়াস। আচ্ছা, সুতরাং আমরা বলতে পারবো, সুতরাং এই কথাটা বলে দেব যে এ ইউনিয়ন বি প্রাইম সমান
এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। অর্থাৎ এই জন্যই বলা হলো ল অফ কমপ্লিমেন্টস। অর্থাৎ এই যে ব্র্যাকেট দিয়ে যদি এ আর বি ইউনিয়ন, এ আর বি ইউনিয়ন ব্র্যাকেট দিয়ে যদি প্রাইম থাকে, সেই ব্র্যাকেট তুলে দিলে এর উপরেও প্রাইম যাবে, বি এর উপরেও প্রাইম যাবে, মাঝখানে এই ইউনিয়ন চিহ্নটা ইন্টারসেকশন হয়ে যাবে। বন্ধুরা, পরের প্রশ্নটা হচ্ছে এই 2 নম্বর প্রশ্ন। আমরা একটু মুছে দেই, মুছে দিয়ে কি লিখবো আমরা? এ ইন্টারসেকশন বি প্রাইম লিখবো। সব মুছে দিলাম। এ ইন্টারসেকশন বি প্রাইম, এ ইন্টারসেকশন বি প্রাইম। দেখো 2 নম্বরে ডি মর্গানের যে 2 নম্বর ফর্মুলাটা এ ইন্টারসেকশন বি প্রাইম, বন্ধুরা এইটার সমান কি হবে? আগেরটার মতোই, তুমি এর উপরে প্রাইম দিয়ে দাও ব্র্যাকেট তুলে দিয়ে, এবং বি এর উপরে প্রাইম দিয়ে দাও ব্র্যাকেট তুলে দিয়ে, আর এই চিহ্নটা তখন কি হয়ে যাবে? क्या होता है? এটা इंटरसेक्शन यूनियन पे बदल जाता है। অর্থাৎ এই ইন্টারসেকশনটা ইউনিয়নে বদলে যাবে। তোমরা আবারও দেখে নাও যে এ ইন্টারসেকশন বি, এটার যদি প্রাইম সেট আমরা বের করি, তাহলে হুবহু সেম এই এ প্রাইম আর বি প্রাইমে যদি আমরা ইউনিয়ন বের করতে পারি, আমরা আগে ভেনচিত্র দিয়ে তোমাদের বুঝিয়েছি, তোমরা এটার ভেনচিত্র করার চেষ্টা করবে, তোমরা দেখবে যে খুব সুন্দরভাবে এই ভেনচিত্র পেরে গেছো। ভিডিওটি পজ করো, পজ করে এই ভেনচিত্রটি তোমরা বানানোর চেষ্টা করো। আচ্ছা, যারা ভেনচিত্রটি বানাতে পারবে তারা ইয়েস লিখে ডান লিখে দাও যে আমরা পেরেছি, আর যারা পারোনি তারা নো লিখে দাও, ব্যাস হয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। তারপরেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তবে তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে আগে বানানোর চেষ্টা করবে যে তোমরা পারো কিনা, এটা দেখবে। চলো আমরা দেখি। আমরা আগে এটার জন্য ভেনচিত্র বানাই। আমরা আগে এই বাম পক্ষের জন্য একটা ভেনচিত্র বানালাম। দেখো এইটা হচ্ছে ইউ সার্বিক সেট, এখানে 2টি সেট আছে, এখানে 2টি সেট আছে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে কি বের করতে বলছে? এ আর বি এর, এ ইন্টারসেকশন বি এর প্রাইম। দেখো বন্ধুরা, দেখো তো এ ইন্টারসেকশন বি কতটুকু, দেখো তো আমরা ঠিক করছি তো? পরের সূত্রটা ইন্টারসেকশন ঠিকই আছে। দেখো তো এই যে ইন্টারসেকশন এইটুকু, বন্ধুরা দেখো এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এটার হলো প্রাইম। এটার প্রাইম হওয়ার অর্থটা কি? যে এইটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু, এই তোমরা যদি একটু এলাকাটা চিহ্নিত করে দাও যে এইটুকু বাদ দিয়ে বাকি এলাকাটুকু হচ্ছে এইটা হয়ে গেল। এইটুকু বাদ দিয়ে, শুধু এই ইন্টারসেকশনটুকু বাদ দিয়ে, প্রাইম না? তাহলে এই ইন্টারসেকশনটুকু বাদ দিয়ে কোন এলাকা হলো? এই যে বাইরে যে এলাকাটা দেখতে পাচ্ছ তোমরা, সব এতটুকু, এই এতটুকু লাল অংশটুকু বাদ দিয়ে বাইরের সব অংশটুকু এলাকার নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম। এটা কিন্তু বের করে ফেলছি আমরা। এখন যদি আরেকটা চিত্র আমরা দেখি, এই চিত্রটাও যদি এরকম আসে, তাহলে কিন্তু আমরা সমান বলে দিতে পারবো। নিশ্চয়ই তোমরা ভেনচিত্র আঁকাতে পেরেছো। এখন আমার সাথে একটু মিলিয়ে নাও। এটি হচ্ছে ইউ সেট, এইখানে একটা এ সেট আছে, আর এখানে একটা বি সেট আছে। ধরলাম এইটা আমাদের এ সেট, এইটা আমাদের বি সেট। আচ্ছা, এখন এখানে কি করতে বলছে? এ প্রাইম বের করবো আগে আমরা। চলো তো আমরা এ প্রাইম বের করি। এ প্রাইম বুঝতে পেরেছো তো? এই যে এ সেটটুকু আছে, এই এ সেটটুকুর বাইরের অংশ হচ্ছে এ প্রাইম, এ সেটের বাইরের অংশ হচ্ছে এ প্রাইম, মানে এ হবে না, এ বাদ দিয়ে যা আছে। এই লাইনগুলোকে যদি আমরা বড় করে দেই, এই লাইনগুলোকে যদি আমরা বড় করে দিই, তাহলে কিন্তু আমরা এ প্রাইম পেয়ে গেলাম। দেখো এ প্রাইম আমরা পেয়ে গেছি, এ প্রাইম আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন আমরা দেখো বি প্রাইম বের করব। চলো তো বি প্রাইম কতটুকু? এই যে বিটুকু যে আছে, বি বাদ দিয়ে যে অংশটুকু হবে সেটা কিন্তু বি প্রাইম হবে। দেখো আমরা কিন্তু এই যে বি বাদ দিয়ে যে অংশটুকু সেটা কিন্তু বি প্রাইমেও বের করে ফেললাম। তাহলে এ প্রাইমে বের করেছিলাম, এখন একটু বড় করে দাও, এইগুলো একটু বড় করে দাও, এলাকাটা চিহ্নিত করে দাও, দৃশ্য বড় করে দাও। হ্যাঁ, সবার বড় করে দেওয়া হয়ে গেছে। এখন দেখো, এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে
এই যে দুটো এলাকা, অর্থাৎ এই যে লাল দাগ আর সবুজ দাগের এলাকা, এই দুটো এলাকার আমরা ইউনিয়ন করব বন্ধুরা, এই দুটো এলাকার ইউনিয়ন করব। তার মানে হচ্ছে এই সবুজ এলাকা আমাদের সব নিতে হবে এবং লাল এলাকা আমাদের সবটুকু নিতে হবে। সেইটা যদি আমরা একটু এরকম ডট ডট চিহ্ন দিয়ে বোঝাই, দেখো তো কি হয়, এই যে দেখো কত দূর যায়, তার মানে লাল সবুজ যেখানে আছে আমাদের সব এলাকা নিতে হবে, লাল সবুজ যেখানে আছে আমাদের সব এলাকা নিতে হবে। ইউনিয়ন না, ইউনিয়ন বলতে আমাদের কমন না, সব নিতে হবে, লাল সবুজের যা আছে সব নিতে হবে, লাল সবুজের যা আছে সব নিতে হবে। এই হলো। বন্ধুরা দেখো তো ডট কোথায় পড়লো না, দেখো তো ডট কোথায় পড়েনি, ডট শুধু এই অংশটুকুতে পড়েনি, দেখো খেয়াল করে এই অংশটুকুতে কোনো ডট পড়েনি, এই অংশটুকুতে কোনো ডট পড়েনি। তার মানে কি, তাহলে আমরা আবারও ভেন চিত্র দিয়েও কিন্তু বুঝলাম যে এই সেটের যে বাইরের এলাকাটা ওটুকু না, বাইরের এলাকাটা কিন্তু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। বন্ধুরা আমরা ভেন চিত্র দিয়ে প্রমাণ করেছি। এখন অন্যভাবে যে আমরা প্রমাণ এক্স ধরে নিয়ে এর উপাদানগুলোকে এক্স ধরে নিয়ে প্রমাণ করবো, সেই প্রমাণটাও আমি বিশ্বাস করি তোমরা করতে পারবে এবং সেই কাজটুকু তোমরা নিজেরা করবে, করে সেটাও যদি তোমরা পারো তাহলে তোমরা ওয়াই লিখে ডান দিয়ে দিবে। ভিডিওটি পজ করে সেই কাজটি করার চেষ্টা করবে। আমি আবারও তোমাদের দেখ, এক্স বিলংস টু এটার মধ্যে আছে, এ ইন্টারসেকশন বি প্রাইমের মধ্যে আছে, এ ইন্টারসেকশন বি প্রাইমের মধ্যে আছে। আচ্ছা, তাহলে এটার মধ্যে যদি থাকে তাহলে এক্স কার মধ্যে, এটার মধ্যে যদি থাকে তাহলে নিশ্চয়ই এক্স নট বিলংস টু হচ্ছে এ ইন্টারসেকশন বি এটার মধ্যে নাই। এটার মধ্যে না থাকার অর্থ হচ্ছে যে এক্স, এটার মধ্যে না থাকার অর্থ হচ্ছে যে এক্স নট বিলংস টু এ অথবা এক্স নট বিলংস টু এ নট বিলংস টু বি। মানে এ এবং বি দুটার যে কোনো একটার মধ্যে যদি না থাকে তাহলে তুমি তার ইন্টারসেকশন করতে পারবে না, এটা কখনো করা সম্ভব হবে না। তাহলে এটা যদি না থাকে তাহলে দেখো তো এর মধ্যে যদি না থাকে তাহলে নিশ্চয়ই এক্স বিলংস টু করবে এ প্রাইম অথবা এক্স বিলংস টু করবে বি প্রাইম। এখন সুতরাং এক্স বিলংস টু করবে এই এ প্রাইমকে দিয়ে দাও অথবার জন্য এটা দিয়ে দাও এবং বি প্রাইমকে দিয়ে দাও। তাহলে দেখো এই এক্স আসছিল কিন্তু এই এ ইন্টারসেকশন বি প্রাইম থেকে, তাহলে আমরা কি সুতরাং লিখে দিতে পারবো না যে এ ইন্টারসেকশন বি প্রাইম সাবসেট অফ এই এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। আমরা কিন্তু একটা প্রমাণ করলাম। দেখো এখন যদি আমরা আরেকটি প্রমাণ এইভাবে করে দিতে পারি, কোনটা, যে এটাকে যেমন এটার সাবসেট বললাম, ওটাকে যদি আগের মতো এটার সাবসেট আমরা বলে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। বন্ধুরা দেখো তো যে আবার ধরি আমরা এখন এইটার উপাদান ধরবো, এখানে দাগ দিলাম। আবার ধরি যে এক্স বিলংস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এক্স বিলংস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। আচ্ছা, এর মধ্যে আছে, তাহলে এক্স নাই কার মধ্যে দেখো তো, বা এক্স নট বিলংস টু করবে হচ্ছে এ, এটার মানে কি, এটার মানে তো অথবা, তাহলে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি প্রাইম এর মধ্যে আছে, এটার মধ্যে আছে অথবা এটার মধ্যে আছে, এইটার মধ্যে আছে অথবা এটার মধ্যে আছে। এইটার মধ্যে যদি থাকে তাহলে বা এক্স নট বিলংস টু কি হবে, যদি এর মধ্যে থাকে, যদি এক্স বিলংস টু এ এর মধ্যে আছে তাহলে অবশ্যই এ প্রাইমের মধ্যে আছে, তাহলে অবশ্যই এর মধ্যে নেই, অথবা এক্স নট বিলংস টু বি এর মধ্যে নেই। যদি বি প্রাইমের মধ্যে থাকে তাহলে তো বি এর মধ্যে থাকবে না। আচ্ছা, যদি এর মধ্যে থাকে না থাকে অথবা এর মধ্যে না থাকে, যদি এর মধ্যে যে কোনো একটার মধ্যে না থাকলে কিন্তু কি হবে না, এক্স নট বিলংস টু এ
ইন্টারসেকশন বি এর মধ্যে থাকবে না, এটার মধ্যে থাকবে না। আবার দেখি যে এক্স এর এই এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমের মধ্যে আছে, তার মানে কি এক্স এ প্রাইমের মধ্যে আছে, ইউনিয়নের জন্য আমরা অথবা দিলাম এক্স বি প্রাইমের মধ্যে আছে। আচ্ছা, এ প্রাইমের মধ্যে থাকলে তো এতে থাকবে না, তাহলে এক্স নট বিলংস টু এ, আর বি প্রাইমে থাকলে বিতে থাকবে না, এক্স নট বিলংস টু বি, তাহলে কি হলো এক্স নট বিলংস টু এটার জন্য আমরা যদি এটার মধ্যে অথবা ওইটার মধ্যে না থাকে, যে কোনো একটার মধ্যে না থাকলে কিন্তু ইন্টারসেকশনের মধ্যেও আসবে না, কারণ ইন্টারসেকশনের মধ্যে আসতে থাকলে দুই জায়গায় কমন থাকতে হবে, দুই জায়গায় কমন থাকতে হবে। সুতরাং আমরা কি লিখবো, এর মধ্যে নাই, তাহলে কার মধ্যে থাকবে, এক্স বিলংস টু নিশ্চয়ই এ ইউনিয়ন বি প্রাইমের মধ্যে থাকবে। হ্যাঁ, যদি এর মধ্যে না থাকে তাহলে তার প্রাইমের মধ্যে থাকবে। তাহলে দেখো তো এক্স আসলো কোত্থেকে, এখান থেকে আসলো, সুতরাং এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম এটা সাবসেট অফ এ ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে দেখো আমরা কিন্তু একবার এইখানে এইটাকে বললাম এর সাবসেট, আর একে আবার এইখানে বললাম এর সাবসেট। তাহলে একটা সেট এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ এ যখন হয় তখন আমরা এ সমান বি বলে দিতে পারি। তাহলে আমরা কিন্তু লিখে দিতে পারবো যে সুতরাং এ ইন্টারসেকশন বি প্রাইম সমান সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এইটা হলো প্রুফড। বন্ধুরা, এই ছিল আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং এই যে আমরা প্রতিজ্ঞাগুলো নিয়ে কাজ করছি, এই প্রতিজ্ঞার আমরা আজকে 11 এবং 12 নম্বর প্রতিজ্ঞা দেখালাম, আরও কয়েকটি প্রতিজ্ঞা বাকি আছে। বন্ধুরা, সেই প্রতিজ্ঞাগুলো নিয়ে খুব শীঘ্র আসছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো সবাই, খোদা হাফেজ।